প্রথমে নতমস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছে, কেননা ভক্তের হৃদয়ে আনন্দ দান করার মতো শক্তি নেই। এই কথাটা কেন বলছি? ভগবানকে সেবা দিলে যদি কোনো অপরাধ হয় ক্ষমা চেয়ে নিলে ভগবান ক্ষমা করে দেন। কিন্তু ভক্তের চরণে যদি অপরাধ হয় তাহলে কিন্তু ভগবান সেটা কখনো সহ্য করতে পারেন না। যার কারণে ভগবানের সেবা দিতে ভয় হয় না, কিন্তু ভক্তের সেবা কিন্তু অনেক ভয় আছে। এই যে সেবার সঙ্গে পরিণত হয়েছে নিত্য সেবা ধামটা, নিত্য সেবাশ্রম সোনার নদিয়ায় পরিণত হয়েছে এই এলাকাটা। বল হরি বল। এখানে আমার প্রভু শুধু এসেছেন বলে নয়, শুধু আমার প্রভু এসেছেন বলে নয়, পঞ্চতত্ত্বের আগমনে নয়। যেমন পঞ্চতত্ত্ব না আসলে কীর্তন হবে না, তেমন আমার স্বয়ং যোগমায়া যদি না আসে না তবে কীর্তন হবে না। বল হরি বল। যেমন 64 মহান্ত না আসলে কীর্তন হবে না, ঠিক তেমনই অষ্টকবিরাজকে কিন্তু এই আঙ্গিনায় আসতে হবে। যার কারণে চৈতন্য চরিতামৃতে বলছে কেমন কেমন কথা, গগনের শোভা যেমন হয় সেই চন্দ্র, আর চন্দ্রের শোভা সদা হয় সে নক্ষত্র। আর হরি বল, গগনের শোভা সদা আমরা জানি চন্দ্র গগনে যখন উদয় হয় কত সুন্দর লাগে, চন্দ্রের শোভা হয় নক্ষত্র, আর এই নৈদের শোভা হয় আমার গৌরচন্দ্র। নিতাই বল হরি হরি বল। আবার কি বলছেন যে নৈদের শোভা যেমন গৌরচন্দ্র, সংকীর্তনের শোভা হয় গৌর ভক্তবৃন্দ। নিতাই গৌর হরি 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 বল। এই হরিনাম যজ্ঞে যদি ভক্ত না আসে, ভক্তের যদি বাসনা না হয়, কীর্তন অঙ্গনে আজ প্রেম হবে না, আনন্দ হবে না, তাহলে কখনো কিন্তু হবে না। কারণ আমার ভগবান সদা সর্বদা অপেক্ষা করে বসে থাকে, আমার ভক্ত কখন আমাকে ডাকবে আমি যাব, আমার ভক্ত কখন আমাকে সেবা দেবে আমি সেবা করব। হরি বল। আমার ভগবান ভক্তকে কখনো আদেশ করেন না। হরি বল। ভক্ত যেমন ভাবে চালায় আমার ভগবান তেমন ভাবে চলেন। যার কারণে আমার ভগবানকে কি বলা হয়? ভক্ত বৎস। যার কারণে নিজ বদলে তোমার ভগবান বলছে জি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার প্রাণ, ভক্তের হৃদয়ে আমার সদায় অধিষ্ঠান। এই যে ভক্তের হৃদয়ে সদা সর্বদা ভগবানের অধিষ্ঠান হয়। ভক্ত ছাড়া আমার ভগবান চলতে পারে না। যার কারণেই তো মা নন্দরানী একজন ভক্তিমতী মা হিসেবে গৌর হরিবল আমার ভগবানকে মানতে পেরেছিলেন। এই জগতে কি কেউ আর মানতে পেরেছিল? কেউ পারে। ভগবানের কাঁধে কি কেউ চড়তে পেরেছিল? সক্ষভাবে সেই ব্রজে শ্রীদাম সুদামে দাম বসুদাম করেছিল। এই যে কৃষ্ণ ভাব চিন্তা সেটা শুধু হৃদয় থেকেই আসে। যার কারণে শ্রীমদ ভাগবতের গীতায় বলছে কি যে সাধব হৃদয় সাধু হৃদয়
তো তেন জানন্তি না হতে প্রভনা গোপী। এই যে বলছি সাধারণ হৃদয় আমার জন্য স্ত্রী ভাষা নিয়ে সবাই এসেছে। কেন এই সুখদিকে তো আমার অনন্তাদি অনন্ত হয়ে ভগবান বুঝিয়ে দিচ্ছেন সেবা সুন্দরী যাই কেন আমার ভগবানের ভগবানের বাণী সাধারণ হৃদয় মাজ্জা যারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হন গৌর হরি বল তাদের হৃদয়ে আমার ভগবান সদা সর্বদা অধিষ্ঠান করে। আবার কি বলছেন সাধু নাম হৃদয়ে অর্থাৎ সেই সাধু সজ্জন অর্থাৎ সেই কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত আমার ভগবানের হৃদয়ে বাস করেন গৌর হরি হরি। ভক্তের হৃদয়ে হয়তো ভগবান বিরাজ করতে পারেন কিন্তু ভগবানের হৃদয়ে যে ভক্তের বিরাজ করা গৌর হরি বল কত ভাবময় কথা। যার কারণে আমার ভগবান কত সুন্দর করে বলছে আমাদের না তো কেন জানন্তি না হতে প্রভনা গোপী। অর্থাৎ এই যে ভক্ত আর ভগবানের হৃদয়ের যে আনাগোনাটা গৌর হরি বল এই যে আসা যাওয়া এটা একজন ভক্ত আর ভগবান ছাড়া এই জগতে আর কেউ জানতে পারে না গৌর হরি বল। যার কারণে হে নারদ এই কলিযুগে আমি ভক্তের সঙ্গে সঙ্গ দিতে এসেছি শুধু হৃদয়টা জানার জন্য। তাই গৌর হরি হরি হরে। এই কলিযুগে কেন এসেছি ভক্তের সঙ্গে না মিশলে কখনো জানা যাবে না যে ভক্তের হৃদয়টা কেমন হয়। কারণ ভক্ত আমাকে নিত্য সেবা দিয়ে যতটুকু আনন্দ পায় ওই নিত্য সেবা গ্রহণ করে আমি ততটা আনন্দ পাই না। আবার ভেবে দেখো ভগবানকে 56 ব্যঞ্জন ভোগ নিবেদন করলে যে ভগবান পুষ্ট হয়ে যান তা না। যদি তা হতো তাহলে রঘুনাথ গোস্বামী তিনি মনে মনে ভগবানের সেবা দিতেন, নিজে রন্ধন করে সেবা দিতেন না, তবুও আমার ভগবান সেই সেবা গ্রহণ করতেন। গৌর হরি বল।